ফুল দিতে এসেছে যারা আদৌ মুক্তিযুদ্ধকে, আমাদের বিজয়কে অথবা আমাদের বুদ্ধিজীবীদেরকে লালন করেন না, এই দিনে এখানে দাঁড়িয়ে এসে পাকিস্তানের পক্ষের গল্প শুনিয়ে গেছে। এখানে এখানে পাকিস্তানের ন্যারেটিভ শুনিয়ে গেছে এবং পাক হানাদার বাহিনীর এবং রাজাকারদের দোষ হালকা করার চেষ্টা করেছে। এখানে আমরা দেখেছি। অথচ সেই রাও ফরমান আলী, যিনি বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন, তার একটা ডায়েরি আছে। সেই ডায়েরিতে যেই বুদ্ধিজীবীদের তালিকা ছিল, তারা এই তালিকার সঙ্গে মিল রেখে এখানে শুয়ে আছে এখানে, এবং সেই তালিকা দিয়েছিল সেই সময়ে জামাত এবং তাদের সহযোগী ছাত্র সংঘ। আজকে তারা এখানে এসে সেই তাদের বাপেদের পাপ হালকা করার জন্য, বুদ্ধিজীবী হত্যার জন্য পাকিস্তানের পরিবর্তে অন্য একটা রাষ্ট্রকে দায়ী করছে। তো এইটা হলো একটা বিষয়। আমরা স্মরণ করি সাইদুর রহমান স্যার, উনি চ্যানেলে সার্ভিস করেন। ওনার বাবা ওনার মাকে ওনার সামনে কিভাবে হত্যা করা হয়েছিল এবং ওনার ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল। আজকে এখানে ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুমা, তার ভিন্ন রকম আবেগ এবং বিকৃত করছে ইতিহাস। তো এইগুলো আমাদেরকে হজম করতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। এইখানে পুরা স্মৃতিসৌধে আমরা পা ফেলতে পারি না, পা ফেলা যায় না মানুষে। আজকে এমন একটা ভীতিকর পরিবেশ তৈরি করছে। এইখানে এক সাংবাদিকের গায়ে হাত দিয়েছে। আজকে এত ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এই যে যাদের বাবারা ৭১ সালে হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছিল, তারা এত ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এখানে কোনো লোক নাই স্মৃতিসৌধে। এই অবস্থার জন্য কারা দায়ী? এই বুদ্ধিজীবীরা নাকি এখনকার বুদ্ধিজীবীর মতো ছিল, এইখানে মরে আছে। রাও ফরমান আলী তালিকায় তাদের নাম আছে ডায়েরিতে। এবার বলেন, রাও ফরমান আলী ডায়েরিতে যাদের নাম, যেই নাম ওই সময় জামাত এবং তাদের আল বদর ছাত্র সংঘ দিয়েছিল, সেই লোকগুলো যদি এখানে শুয়ে থাকে, তাহলে সেই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য দেশ জড়িত। এখানে এসে গল্প শোনা গেছে। আমি ভিডিওটা দেখছিলাম, রাগে ফুসে। আজকে তাদের এখানে উৎসব হয়েছে, শোক না, তাদের উৎসব হয়েছে। তো এইটাই আর কি। এখানে বীর মুক্তিযুদ্ধ তোফায়েল স্যার আছেন। উনি আমজনতা দলের সাথে বেশ কিছুদিন আগে থেকে আমাদের সঙ্গে একসঙ্গে আছেন। তো তার আগে সাধনা আপু আছেন, ওনার বাবাও একজন মুক্তিযোদ্ধা। আমি সাধনা আপুকে কাছে আসার একটু অনুরোধ করবো। আপু একটু